আসসালামু আলাইকুম বিয়ার্স, আজকে অনেকদিন পরে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যেই ভিডিওতে বেলফই আছে, যেটা সিলেটি ভাষাতে বলে বেলফই, এইটা জলপাই। এটা দুইটা হাঁড়িতে দেখতেছেন, অনেক বড় হাঁড়ি। এখানে 170 কেজি জলপাই আছে, যেটা আমরা জলপাইয়ের আচার বানাবো, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করব। তো এখান থেকে অনেক কিছু শিকারও আছে, অনেক কিছু বেলফই কেমনে বানানো হয় না বানানো হয় আপনারা দেখতে পারবেন। এগুলাকে প্রথমে আমরা ওয়াশ করব, পানি দিয়ে ধুয়ে একটা পরিষ্কার করব। পরিষ্কার করে অনেক কাটাকুটি আছে, যেটা আপনার পুরো ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আমাদের এখানে বাবুর্চি আছে, সে দেখাবে আপনাদের কীরকম কী চলে। এখানে দেখেন কীরকম পরিষ্কার হয়েছে। আর এই আমাদের বাবুর্চি, যে তার নাম রুবেল, সে এই প্রসেসিংগুলো সবগুলো জিনিসগুলো রেডি করতেছে। এই সব মশলা টশলা এগুলোকে ক্লিন হয়ে গেছে, তাহলে ধীরে ধীরে সে সবগুলো রেডি করে সে কথা বলবে। আর আমাদের ভিডিওতে অনেক ভুল ত্রুটি তাহলে আপনার কমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু ভিডিওটা এডিটিং করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন। আর ইনশাল্লাহ ভিডিওটা কিছুটুকু লম্বা আছে, বাট অত বেশি নয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই দেখেন মশলাগুলা, তেলগুলো রাখা হয়েছে, আর সে কথা বলবে। তাহলে আপনারা শুনবেন সে কী কী জিনিস অ্যাড করতেছে না করতেছে। আর ইনশাল্লাহ ভিডিও পরেতে কথা হবে। ওকে, আসসালামু আলাইকুম। আমরা আজকে সিলেট বিয়ানীবাজার কসবা দাসবাড়ি বেলফই আচার করিয়া বুঝছেন 170 কেজি বেলফই আচার। তো বেলফই আচার জন্য কি কি লাগে মশলাটার নাম কইয়ার বুঝছেন আমার ধরে দেখুন যেন ওইলো শুকনা মরিচের গুঁড়া, ওইলো সিরকা, ওইলো তেজপাতা, ওইলো জিরা, ওইলো গুয়ামুড়ি, ওইলো সরিষার তেল 20 কেজি, ওইলো মধুর, ওইলো লবণ, ওইলো বিট লবণ, ওইলো পাঁচফোড়ন, ওইলো হলুদ, ওইলো মরিচ। এরপরে এগুলো কি আচারের মশলা, এগুলো ওইলো রসুন, ওইলো ডালচিনি, ওইলো দুলার বিচি আমরা বাজিয়া কুটিয়া ব্লেন্ডার করছি, ওইলো এলাচি, ওইলো আমরা আপনার বেলফই 170 কেজি বেলফই আমরা 2 হাঁড়ি দিয়ে পাক করি, একটু বাদে রান্না ধুয়াই আপনার করে দেখবো। আপনারা আমার বাড়ি কোজা দাসবাড়ি জাহাঙ্গীর ভাই লন্ডন প্রবাসী, কারণ তাদের লন্ডন নিতা করি, তাদের বদিন করে দিতা, বন্ধু বান্ধবদের দিতা, টাকা তো পাঠাইতে দিচ্ছেন, এলাকি পাক করি। আর বাড়িটার বাড়ি দিচ্ছেন। আরও আমরা ওইটা আইটেম রয়েছে, গরুর দিচ্ছে ব্লেন্ডার করো, তখন ব্লেন্ডার করিয়া আওয়া বাদে আপনাকে লাইক শেয়ার করবা। আসসালামু আলাইকুম। দেখবো আর আসারও লাগি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাই আমরা গ্যাস গরম হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়া সরিষা তেল, মিঠা তেল
হইলো জিরা, হইলো গোয়ামরিচ, হইলো পাঁচফোড়ন, বিসমিল্লাহির লবণ, হলো বিট লবণ, খাও আমরা আজকের রেসিপি আল্লাহর হুকুম শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পথে আমরা সম্পূর্ণ একটু যে শেষ করে নিয়েছি। আপনারা সব ভালো থাকবা, লাইক শেয়ার করবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এইটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আর কিছুক্ষণ জাল দিতে হবে। এটা জাল দিলে পুরো মতো রেডি হয়ে যাবে। এইটাতে সব প্রথম যে এইটাতে গেছে 20 লিটার সরিষার তেল। যখন এটা পুরো মতো মানে পাকটা হয়ে যাবে, তাহলে লাস্টের দিকে আমাদের যখন এটা আমরা যে কন্টেনারে ডালবো অথবা ড্রামে একটা ডাইলে রাখবো, যেখান থেকে ডিস্ট্রিবিউট হবে, আত্মীয় স্বজন সবাইকে দেওয়া হবে, ওই সময় আরও 20 লিটার তেল ডালতে হবে এইটাতে। তাহলে এটা ওই তেলের মাঝে থাকবে, সরিষার তেলের মাঝে তাহলে কখনো নষ্ট হবে না। আর এই দুইটা হাঁড়ি এইগুলো আর রাখতে হবে কমসে কম 1 সপ্তাহ রাখতে হবে রোদির মাঝে। তাপমাত্রা দিতে হবে, রোদির তাপমাত্রা, তাহলে এরপরে যে এইটা কি আচারটা নষ্ট না হওয়ার জন্য। তো আচারের লাস্টে রেজাল্ট দেখতে পারবেন যে এই যে যেরকম আছে। এরপরে এটা আর কিছুক্ষণ পরে আরও জাল হবে, আর তেলটা উপরে চলে আসবে, জলপাইগুলো নিচে চলে যাবে। আশা করি ওরা টেস্ট করছে, বলছে অনেক মজা হয়েছে। আর ইনশাল্লাহ দেখা যাক। আপনারা যে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যেহেতু ভিডিও একটু লম্বা হয়ে গেছে, আগামীতে চেষ্টা করবো তো ভিডিওটা একটু শর্ট করার জন্য। অনেক সময় কিছু লম্বা করার আগে জানিতে পুরো ডিটেলগুলো সবাইকে দেখাতে হয়। আর আপনারা দেখতেছেন এটা কি যত সময় যাবে তত আরও সুন্দর হয়ে এটা হবে। আর ভিডিও লাস্টে দিয়ে দেখতে পারবেন যে এটা আমরা এখান থেকে সরিয়ে নেবো আলাদা একটা রুমে, যেখানে এটা থাকবে ওখানে রেখে ওখানে এটাকে প্রথমে একদিন পুরো ঠান্ডা করতে হবে। যেহেতু হাঁড়িতে আছে এখান থেকেই তো কন্টেনারে ডালা যাবে না, ওইটা প্রথমে ঠান্ডা হইতে হবে, এরপরে রোদে দিতে হবে, রোদে তাপমাত্রা দিয়ে শুকাইতে হবে, রোদে তাপমাত্রা খাওয়াইতে হবে, এরপরে দিয়ে গিয়ে এটা আমরা একটা হাঁড়িতে নিয়ে নেব। এই দেখেন এটা লাস্টে যে কমপ্লিট হয়েছে, কমপ্লিট এই পাশে দেখতেছেন 2টা ড্রাম আছে, ওইগুলোতে ডাল ওখান থেকে স্লোলি ডিস্ট্রিবিউট হবে। এখানে বর্তমানে তেল চলে গেছে, আরও তেল দেওয়া হবে, আরও কিছু সরিষার তেল ডালতে হবে আরও 20 লিটার, তাহলে এটা পুরো তেলের মাঝে থাকতে হবে। এটা বিশেষ করে আমার বন্ধু সোহেল ভাই, ওনার জন্য, আমার আলপনা আপুর জন্য,
ওনারা ঢাকা শহরে থাকে, তো ওনাদের জন্য এটা বিশেষ করে বানানো হয়েছে, আর আমার বোনেরা যারা লন্ডনে থাকে ওদের জন্য, আর আত্মীয় স্বজনের জন্য। ইনশাআল্লাহ ভিডিওতে অনেক কিছু এডিটিং হয়েছে, এখানে কোনো যদি ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আশা করি ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ইনশাআল্লাহ অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।